ওই জন্য হেলমেট পরে গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার স্নান টান করে আজকে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ। সকাল থেকে আমি উঠেছি, কখন উঠেছি আজকে মানে এডিট করব বলে ভিডিওটা, কিন্তু একটা কি হয়েছে, লাস্টে এডিট করতে যাব, সেভ করব ভিডিওটা, তারপরে আমি কি করেছি, মানে অনেক ভর্তি হয়ে যায় তো গ্যালারিগুলো, তো সেজন্য যাতে আবার সেভ হবে না বলে সেজন্য আমি সব ডিলিটগুলোকে মানে ডিলিট করছি, সব ফটোগুলোকে ডিলিট করতে গেছি। তার মধ্যেখানে যেটা আমি সেভ করা ভিডিওটা, যে ভিডিও পার্টটা, সেইগুলো কয়েকটা আমি ডিলিট করে দিয়েছি। চিন্তা করতে পারছো আমার মাথাটা কিরকম গরম হয়ে যায়। সেই থেকে আমার মাথা কোনো রকমভাবে কাজ করছে না যে কিভাবে আমি এই ফাইলটাকে ফিরিয়ে আনবো। পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছি আবার, মানে আমার মাথা কিছুতেই কাজ করছে না। এত মানে করে ভয়েস দিলাম, মানে কি বলবো, তার যারা তোমরা এডিট করো তারা তোমরা বুঝবে যে জিনিসটা কতটা মানে কষ্ট হয় যদি ডিলিট হয়ে যায়। তো সেই সকাল থেকে পড়ে আছি, কোনো কাজ হচ্ছে না। আর আজকে আবার একটু বেরানো, বিয়ে বাড়ি তো বললামই, লেগে গেছে। কদিন ধরেই বেরাচ্ছি, মানে কদিন মানে একদিনই বেরিয়েছি, আবার আজকে বেরাবো। গুলটু বলে রেখেছে যে এরকম 2টোর মধ্যে বেরাবো, 2টো 2:30 নাগাদ। দেখো এখন 1টা বেজে গেছে, 1টা 15-20 হয়ে গেছে। আমার কিচ্ছু মানে মাথা কাজই করছে না। সকালে কখন উঠেছি, প্রায় 9টা 9:30 নাগাদ উঠে সেই থেকে ভিডিও সমস্ত কিছু সুন্দর করে এডিট করে অবস্থা, যাকে ছেড়ে দিয়েছি। তারপরে প্রচুর হয়ে ছেড়ে দিয়েছি, কেননা এইসব করতে গেলে আমার অন্য কাজে আবার হবে না। তার মধ্যে সেই করতে করতেই আমি আবার আলু কেটেছি, ডাল সেদ্ধ করেছি। আজকে যেহেতু শনিবারে স্পেশাল মানে এটা কম্পালসারি আমার বরের থাকে, সেটা হচ্ছে আলু পোস্ত, আর হচ্ছে এখানে ডালটা সেদ্ধ করা। আলু পোস্তটাকে আমি তেল দিয়ে মানে হাফ ভাজা করেছি। পোস্ত বাটতে যাব, কি হয়েছে দেখো, পোস্ত বাটতে যাব, মিক্সিতে দিচ্ছি, মিক্সি চলছে না। কেননা এখানে কি হয়েছে বলো তো, ব্যাপারটা ঢাকনাটা না একটু ক্র্যাক হয়ে গেছিলো, এই ঢাকনাটা আগেরটা, তো সেটা দিয়েই চালানো হয়েছে, যার জন্য জল ঢুকে এই জিনিসটা। নতুন ঢাকনা দিয়েছি, এটা কিন্তু অন্য ঢাকনা, তাতেও হচ্ছে না, চি করছে। এবার আমাকে মানে সেই বাঙালিয়ানাতে ফিরে যেতে হবে। পোস্ত এখন শিলনোড়ায় বাটতে আমার হাতের অবস্থা খুব শোচনীয়, মানে আমি সত্যি পারি না, যেটা পারি না সেটা না, কিন্তু এখন কিছু করার নেই, আমাকে পোস্তটা বাটতেই হবে যে করে হোক। দেখে আরেকটা মিক্সিতে বার করে যদি হয়তো ভালো, না হলে শিলনোড়ায় পিসতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজটা আগাই আগে। এখন এগুলোকে রেখেই যেতে হবে, কেননা 1:45 বাজে। বুলটু ওখান থেকে ডাক পাঠিয়ে দিয়েছে, মানে কি বলে, ওখানে দেরি হয়ে যাচ্ছে না। আসলে ব্যাপারটা হয়ে গেছে, আজকে আমার এডিট করাতে গিয়ে আমার সমস্যাটা হয়ে গেছে, মানে ওই ভিডিও ডিলিট হয়ে গেছে, তারপর থেকেই আমার সব কিছু আমার মাথা থেকে ডিলিট হয়ে গেছে। আর টাইমটা তো ঘোড়ার মতো দৌড়ায়, তো হবে না। আমি পোস্ত ডাল সব কি, দেখো বিয়েবাড়ি এই সমস্ত করতে গেলে তোমরা হয়তো বলবে সকাল সকাল উঠে সব কিছু করে রাখা উচিত ছিল, ঠিক কথাই। আমি তো এদিকে কাজ করতে গিয়ে, মানে তোমরা জানোই যে কতটা মানে এডিটে যারা করো তোমরা জানো। এবার সেখানে কালকে আমি রাত্রিরেই সব করে রাখি, যেহেতু মেয়েটার শরীরটা ভালো ছিল না, এবার যার জন্য ওকে দেখতে গিয়ে সকালে তাড়াহুড়ো করতে গিয়ে আমার টাইম কোথা থেকে বরবাদ হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন কোনো রকমে কিছু একটু ম্যাগি ট্যাগি ওকে খাওয়াই, মেয়েটাকে খাইয়ে বাইরেই বরঞ্চ কিছু খেয়ে নেবো আজকে। আর এগুলো পড়ে থাক, যেরকম আছে সেরকম থাক। এই যে পোস্ত টোস্তগুলো যেমন আছে থাক, রাত্রিবেলা বরঞ্চ পোস্ত করে নেবো রুটি দিয়ে, বা যদি ভাত খাবে না, রুটি দিয়ে পোস্ত টোস্তগুলো হয়ে যাবে। তো চলে এখন আমি রেডিটা হই বরঞ্চ। আর ও ম্যাগি আনতে গেছে মানে দাদা। এই যে এখানে ম্যাগি চাপিয়ে দিলাম। মেয়ে তো এমনি ভাত খেতে চাইছে না, ম্যাগি একটু করে। আর আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার কি আছে, একটা কুর্তি হাতের সামনে এটাই চলে, এটা পরে নিয়েছি। চুলটা তো পুরো মানে পেতে চচ্চড়ি হয়ে গেছে, যাই হোক হয়েছে। এখন আমরা রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। মেয়েকে শুধু ম্যাগিটা খাওয়াবো, হয়ে যাবে। কিন্তু ওর বাবা এখন, মানে তোমাদের দাদা এখন বেরালো কাজে মানে একটা বিল ছাড়ার আছে বালিতে। আমি জানি না, আমি ওদের বলে দিলাম 2:30 বেরাবো। এখন বাজে 2টো, আসতে পারবে কি আমি বলতে পারবো না। ম্যাগিটা হোক, চলো যেখানে যাচ্ছি কেনাকাটি করতে সেখানে তোমাদের দেখাবো কি মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর দেখা যাক এই ভিডিওটা যদি আমি কোনো রকমভাবে ফেরত আনতে পারি, যে ভিডিওটা ডিলিট হয়েছে, তো খুব ভালো হয়, তাহলে তোমরা দেখতে পাবে। জানি না কি আছে, চলো মেয়েটাকে দিয়ে আসি। হয়ে গেছে, বসে আছি, হয়ে গেছে আমার, কিন্তু ঝটাপট রেডি হয়ে বসে আছি। তাদের কিন্তু পাত্তা নেই, ঠিক আছে। জানি না আমি
দেখো আমরা সবাই রেডি হয়ে বসে আছি, কিন্তু দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমার বর রেডি হয়ে গেছে, সবাই ওয়েট করছি। এতক্ষণ আমার ডাল পোস্ত ভাত হয়ে খাওয়া হয়ে যেত, কি করব আমি তো বুঝতে পারি না। আমি তাড়াতাড়ি না, দেরি হয়ে যাচ্ছে, ও বেরাবে বলছে, তাহলে যাই, আবার দরকার নেই, বাইরে থেকে কিছু একটু খেয়ে নেবো, স্যান্ডউইচ বা কিছু খেয়ে নেবো। কি করে জানবো বলো, এখনো 3:30 বাজে বেরাতে পারিনি, কি জ্বালাতন বলো তো। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন ওয়েট করছি বুলটিদের জন্য। সব পরিবারে যাচ্ছি আমরা এবারে, আগের দিন আমি গেছিলাম। আমি যাইনি, বাবা যাইনি। কি কিনতে যাচ্ছি? লেহেঙ্গা কিনে দেবে বলেছে? বলেনি, আমি বলবো। ঠিক আছে, চলে এসেছে। এই যে আজকে এই দাদাকে নিয়ে যাচ্ছে, নালে কিন্তু দাদা ভীষণ রাগ করবে। এই যে সামনে পিছনে আমার বরের কীর্তিটা কথা বলে দাও, বলে দাও। সারা রাস্তা ওই করে যাচ্ছে, সারাক্ষণ আর কি করে যাচ্ছে। মেয়েটাকে ওর কুকারের কাছে পাঠিয়ে দিয়েছে, আর এখানে এই করছে। কি জ্যাম দেখো রাস্তায় লেগেছে। ওরটা হারিয়ে গেল গো, ওরা সব আগে বেরিয়ে গেল গো। হ্যাঁ, এত জ্যাম কেন রে ভাই খানটা আজকে? এত তো জ্যাম থাকে না। অবস্থা আমাকে ফেলে দেবে আজকে মনে হচ্ছে, জ্যাম আর জ্যাম হবে আজকে। কোথায় মার্কেটে ঢুকে পড়েছি, বহুত দাম। কেনাকাটি করতেছে, আমরা বর দেখছি, বর ওই তো ছাতা মাথায়। আরে আচ্ছা নাচো, আমি দেখো নেচে আদর করে দাও। এ মা, মুন্ডু খুলে গেছে। মানুষ ভাল লাগছে না বুলটু? আমার মেয়ে বউ সেজে ফেলেছে, এবার বর খুঁজবো আর বিয়ে দিয়ে দেবো। পড়াশোনা না করলেই বর খুঁজবো, বিয়ে দিয়ে দেবো। কি বার করে নেবে? কিডনি বার করে নেবে তোমার? ওই জন্য হেলমেট পরে ওই ফুলটুকু পরে নিয়েছে। ঘরে স্বর্গের সিঁড়িতেই উঠছে ভাই। বুলটু তুই হেভি বিয়ে করছিস ভাই। মুনাইদা কিন্তু বলে দিচ্ছে কিডনি সাবধানে। হ্যাঁ দেখে রাখো। যাদের কিডনি বার করেছে তাদের একটা মুভি হয়েছে। এই দুতলায় যদি রোজ উঠি রোগা হয়ে যাবে। স্বর্গের সিঁড়িতে উঠে পড়েছি, বসে পড়েছি। কি গো, কেমন অভিজ্ঞতা তোমার? তোমার অভিজ্ঞতা বলো। অভিজ্ঞতাটা ভালো কি নিতে আসে? ওকে ফ্যানের সামনে বসে আছে, ফ্যানের সামনে বসে পড়েছে। টুকাই ওদিকে চলে গেছে দেখতে। সবাই হাঁপিয়ে পড়েছি, কিছু করার নেই, যা স্বর্গের সিঁড়িতে উঠেছি। ব্লেজার হয়ে গেছে মানে বাবা। ফাইনালি একটা দোকান পাওয়া গেছে ব্লেজারের। ওরে বাবা, ঘুরে 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 এখানে এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ অনেকটা বড় দোকানটা, আর যেরকম বড় সেরকম কালেকশানও অনেক আছে। এখানে 50 সাইজ অফটি অ্যাভেলেবেল আছে, রেডিমেডও পাওয়া যায়, প্লাস তোমাকে সাইজ মতো বানিয়েও দিচ্ছে। এটা নিচে মারো জোরে, জোরে। হ্যাঁ ওই তো, এই যে গিফট পেয়েছে। এত কষ্ট করে ঘুরে ঘাড়ে গিফট দেবে না বলো তো? এ হেভি লাগে, ঝাক্কা উল্টা পাল্টা লাগে। ওইটার উপর ভালো লাল জ্যাকেটটা
ভাই হয়েছে ভাই, ভাইটারই হচ্ছে না। চলে এসেছি বাবা, এখন বাজে 9:45, আমরা ঢুকেছি 9টা নাগাদ। তো এসে আগে সন্ধে দিলাম। আজকে শনিবার, ভালো দিনও ছিল, তাই না আর খাওয়া কিচ্ছু খাইনি, ঠিক আছে, এখনো পর্যন্ত একটা দানা মুখে দিইনি। তো যাই হোক আমি চলো, আর খেতে বলছিল যে খেয়ে যাও করে, মানে রাস্তাতে দাঁড়িয়ে খেয়ে নিই। না আমি এখন খাবো না, আমি আগে সন্ধে ফন্ধে দিই। তো তাড়াতাড়ি করে সন্ধে দিলাম, একটু ফ্রেশ হলাম, মানে কেমন একটা লাগছিল যেন, দিয়ে এইসবে বসেছি, একটু ভালো লাগছে। এবার মনে হচ্ছে আমাকে একটু শুয়ে পড়তে দিই, কিছু করতে হবে না। আবার রাতে রান্না রয়েছে, সেগুলো সকালবেলা রেখে গেছিলাম, বললাম পোস্ত করব। তো দেখা যাক, ওটাকে করতে হবে, নাহলে তো পড়ে আছে না ওটা। তো আবার এখন রিমেরা শনিবার আছে, ওটা তো সারা সপ্তাহ থাকে না। তো রিম আর সুজিতকে বলেছি আসার জন্য। তো জানি না আসবে কি আসবে না, কি জানে, 10টা তো বাজতে যায় না, আসতেও পারে আবার নাও আসতে পারে, জানি না। তো দেখা যাক। হ্যাঁ চল একটু বসি। এই যে আমার মেয়ে। আরও হ্যাঁ, খাবার এখন কিছু বলেছে, ওই স্যান্ডউইচ মতো মনে হয় বলেছে। স্যান্ডউইচ বলেছে না রে পাপা? স্যান্ডউইচ আর আমার জন্য মোমো। আচ্ছা, মেয়ের জন্য একটু মোমো বলেছে, আর আমার জন্য বললাম একটু স্যান্ডউইচ বলো খাই। এবার এই খেয়ে মনে হচ্ছে হয়ে যাবে আমার, মানে একবার না খেয়ে শুধু জল চেষ্টা পাচ্ছে, আর প্রচুর ঘোরা হয়েছে। চলো দেখি ওরা আসে কিনা, আবার রান্না করব। A few moments later. চলো এখন রাত্রিরে ডিনার করছি, খেয়ে নিই। অনেকটা রাত হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা, সন্ধ্যেবেলা রিমের আসার কথা ছিল, কিন্তু ওর বাড়িতে একটু কাজ ছিল বলে আসতে পারিনি। তো সুগন্ধ এসেছিলো, একটু গল্প টল্প করলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।